সুদানের আধা সামরিক বাহিনী র্যাপিড সাপোর্ট ফোর্সেস বা আরএসএফ ও সরকারি বাহিনী সুদানিশ আর্মড ফোর্সেস বা এসএএফ এর মধ্যে ক্ষমতার লড়াইয়ে নিষ্ঠুর নির্মমতার শিকার হচ্ছেন সাধারণ মানুষ। 2023 সালে সুদানে শুরু হওয়া যুদ্ধের ফলে হাজার হাজার মানুষ গৃহহীন হয়ে পড়েছে। এছাড়া নারকীয় হত্যাকাণ্ডের শিকার হয়েছে প্রায় 1.5 লাখ মানুষ। মুসলিম এই দেশটিতে আধা সামরিক বাহিনী আরএসএফ এর শক্তির খুঁটি হিসেবে কাজ করছে মধ্যপ্রাচ্যের অন্যতম ধনাঢ্য দেশ আরব আমিরাত। স্যান্ডেলিনা সো রূপচর্চায় আভিজাত্য। দেশটি যুক্তরাষ্ট্রের কাছ থেকে পাওয়া আধুনিক অস্ত্রশস্ত্র ও ড্রোন পাঠিয়ে সুদানের সরকারি বাহিনীকে পরাস্ত করতে জোর তৎপরতা চালিয়ে যাচ্ছে। এ অবস্থায় নতুন এক পদক্ষেপ নিয়েছে দুই মুসলিম দেশ মিশর ও তুরস্ক। গত মাসে সুদানের গুরুত্বপূর্ণ অঞ্চল এফাসের দখলে নেয় বিদ্রোহী গোষ্ঠী আরএসএফ। এরপরেই সুদান যুদ্ধ নতুন এক মোড় নিয়েছে, কারণ আরএসএফ বাহিনী গত জুনে মিশর ও লিবিয়ার কিছু সীমান্ত অঞ্চল হামলা চালিয়ে দখলে নেয়। এ অবস্থায় এলফাসের হাতছাড়া হয়ে যাওয়ার পর বিদ্রোহীদের সামনে এক প্রকার অসহায় হয়ে পড়েছে সুদানিস আর্ম ফোর্স এসএএফ। ওই অঞ্চলটি আবারও নিয়ন্ত্রণে নিতে তুরস্ক ও মিশরের কাছে অস্ত্র সহায়তা পাওয়ার চেষ্টা চালিয়ে যাচ্ছে এসএএফ। কনফ্লুয়েন্স অ্যাডভাইজারি থিঙ্ক ট্যাঙ্কের পরিচালক ও সুদানি বিশ্লেষক খলুদ খায়ের মিডল ইস্ট আইকে বলেন, মিশর তার পূর্ব অঞ্চলীয় সীমান্তের নিরাপত্তা রক্ষায় অস্ত্র সহায়তা দিতে পারে। এদিকে সুদানের সরকারি বাহিনীকে সহযোগিতায় মিশরের সঙ্গে জোটবদ্ধ হয়েছে এরদোয়ানের দেশ তুরস্ক। যদিও গত বছর থেকে সুদানের সামরিক ড্রোন এবং আকাশ থেকে আকাশে ক্ষেপণযোগ্য ক্ষেপণাস্ত্র দিয়েছে তুরস্ক, তবে সরকারি বাহিনীকে কোনো আকাশ প্রতিরক্ষা দেয়নি আঙ্কারা। সুদানের বিদ্রোহী বাহিনীর সঙ্গে দীর্ঘদিন ধরেই কৌশলে সুসম্পর্ক বজায় রেখেছে আরব আমিরাত। এমনকি 2023 সালের এপ্রিল থেকে চলা যুদ্ধে আরএসএফ বাহিনীকে সোমালিয়া এবং চাঁদের মাটি ব্যবহার করে অস্ত্র সরবরাহ করেছে আমিরাত। কারণ প্রায় 1 দশক আগে ইয়েমেনে আমিরাত নেতৃত্বাধীন জোটে অন্তত 40,000 যোদ্ধা পাঠিয়েছিল আরএসএফ। এর ফলে ব্যাপক সম্পদের মালিক হয়ে ওঠে আরএসএফ প্রধান মোহাম্মদ হামদান দাগালো। এ অবস্থায় তুরস্ক ও মিশরের সহযোগিতা সুদান যুদ্ধকে আরও গভীর সংকটে ফেলতে পারে বলে ধারণা করছেন বিশেষজ্ঞরা। অরিত্র বাসু, কালবেলা।